ন্যাসপদ সভাপতি জনাব হুমায়ুন আহমেদ তালুকদার, এই সংগঠনের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশের স্বর্ণোজ্জ্বল মুক্তিযুদ্ধের প্রবাসে থাকা একজন অন্যতম সংগঠক, তিনি অর্থ দিয়ে জনমত গঠন করে আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার নেতৃত্বকে একত্রিত করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশাল অপরিসীম অবদান রেখেছিলেন সেই বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আমাদের প্রিয় নেতা, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির মোস্ট সিনিয়র স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত এই সংগঠনের মূল প্রতিষ্ঠাতা এবং সংগঠনের একান্ত বিশ্বস্ত অভিভাবক, নির্যাতিত জননেতা, বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জনাব জয়নাল ফারুক, উপস্থিত সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ যারা বক্তব্য রেখেছেন এবং জাতীয়তাবাদী নবীন দলের সকল পর্যায়ে ভাইরা, আসসালামু আলাইকুম। নবীন দলের কর্মসূচিগুলোতে আমার অনুপস্থিতি কিন্তু নাই বললেই চলে। এটা খাতা যদি বলেন তাহলে দেখা যাবে প্রেজেন্ট স্যার, এই খাতায় আমি বোধহয় সবচেয়ে বেশি আছি। এটা দুটি কারণ। একটা হচ্ছে রাজনীতিতে আমাদের পরে কারা, এটা একটা লক্ষ্য থাকা উচিত। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য জয়নাল ফারুক সাহেব অত্যন্ত সুচিন্তিত ভাবে এই সংগঠনটিকে লালন পালন করেছেন, প্রতিষ্ঠা করেছেন এবং আপনারাও সেই মতে পথ চলছেন। এখানে দুটো কৃতজ্ঞতা, একটা হলো যে আমরা যখন কথা বলতে পারবো না, কিন্তু আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব তখন যেন নেতৃত্ব তৈরি হওয়ার কিছু কারখানা থাকে, তার মধ্যে একটা হচ্ছে জাতীয়তাবাদী নবীন দল। একটা হলো অনুপস্থিত না থাকার একটা যে অব্লিগেশন, সেটা হলো জয়নাল ফারুককে যারা লাঞ্ছিত করেছে, শারীরিকভাবে নির্যাতিত করেছে, সারা জীবনের জন্য একটা যন্ত্রণা তার শরীরের মধ্যে স্থায়ী করে দিয়েছে, তারা জয়নাল ফারুককে লাঞ্ছিত করে না, জাতীয় সংসদকে করেছে। বাংলাদেশের কোটি কোটি মানুষের মতামতের ভিত্তিতে যে প্রতিষ্ঠানটি তৈরি হয়, সেই প্রতিষ্ঠানের বিরোধী দলীয় চিফ হুইপকে তারা আঘাত করেছে। সুতরাং সেই আঘাতের জবাব তো একদিনে দেওয়া সম্ভব হবে না, এবং সে আঘাত যারা করেছে তারা আজকে আওয়ামী লীগের আত্মায় আঘাত দিচ্ছে, আওয়ামী লীগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে। এইখানটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় সন্তুষ্টি। এইখানটাই হচ্ছে আমাদের দেখার যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, সেটা দেখার একটা সুযোগ। বন্ধুরা, নবীন দলের খেয়াল করবেন যে কথাটা আমি এখন বলবো। জয়নাল ফারুককে রাস্তার মধ্যে প্রকাশ্যে যারা নিগৃহীত করেছিল, তার মধ্যে একজন ছিল বিপ্লব কুমার সরকার। খেয়াল আছে না আপনাদের? কানটা ধরে রংপুর থেকে নিয়ে এসেছে, কোথায় নিয়ে গেছে কেউ জানে না, কোথায় পোস্টিং হয়েছে। এবং মজার ব্যাপার হলো এই আওয়ামী লীগের চরিত্রটাই হচ্ছে সিটি কর্পোরেশনে ভোর রাতে ডাম্পিং স্টেশনে ময়লা ফেলে, অনেকেই আমরা দেখি না, তাই না? ফজরের নামাজ যদি জামাতে পড়তে যায় কোনো মুসলিমেরা, তারা হয়তো 2-4 জন দেখে, কিন্তু ঢাকা শহরের প্রায় 2 কোটি মানুষের বেশিরভাগ লোকই কিন্তু দেখে না আবর্জনাটা কখন ফেলা হয়, কে ফেলে। এই ধরনের রাজনৈতিক ফায়দাটাই আওয়ামী লীগ নেয়, যেহেতু অনেক মানুষ দেখে না, ওরা অন্যের উপরে চাপিয়ে দেয় যে ওই রাজনৈতিক বর্জনা বিএনপি করেছে, ওই রাজনৈতিক বর্জনা জামাত করেছে, ওই রাজনৈতিক বর্জনা জাসদ করেছে, ওইটা বাম দলেরা করেছে, অন্যের উপর চাপিয়ে দেয়। অথচ করেছে কিন্তু আওয়ামী লীগ নিজে। এর ঘুরি ঘুরি প্রমাণ রয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ অবধি রয়েছে। এতগুলো ঘটনা ঘটলো এই দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে। 13 তারিখে শুরু হলো, 20 তারিখ পর্যন্ত চললো, 21 তারিখ, কালকে 22 তারিখেও 2-1 জায়গায় ঘটনা ঘটেছে সারা দেশে। কিভাবে ঘটে? 10 দিন ব্যাপী এত বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে তো আর নাই। ধর্মনিরপেক্ষ সরকারের আমলে কিভাবে ঘটে? মুক্তিযুদ্ধের নাকি নেতৃত্ব দিয়েছেন তারা, চেতনার কথা বলতে বলতে যাতনা বাড়িয়ে দেয় জাতি। সেই চেতনার ধারে কিছুই কাটলো না। তাদের কি চেতনার অস্ত্র ভোতা হয়ে গেছে? যদি তাই না হয়ে থাকে
তাহলে নানুয়ার দিঘির পাড়ে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ওই উপজেলার আওয়ামী লীগের যিনি সভাপতি তিনি কি করে বলেন যে হ্যাঁ এখানে পুলিশের শৈথিল্য ছিল, শিথিলতা ছিল, আমরা খবর দিয়েছি, তারও অনেক পরে পুলিশ এখানে এসেছে। সেখানে কেন এমপি বাহাউদ্দিন বাহার, তার সম্পর্কে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র পরামানিক, নামও জানেন না, গোবিন্দচন্দ্র পরামানিক হিন্দু মহাজোটের মহাসচিব বাংলাদেশের, তিনি বলেছেন যে কুমিল্লার এমপি বাহাউদ্দিন বাহারের নির্দেশে এবং ইঙ্গিতে এই ঘটনা ঘটেছে। বাহাউদ্দিন বাহার আবার পাল্টা বলেছে ওই বেটাকে গ্রেফতার করো, ওকে ধরে রিমান্ডে নিলেই সব পাওয়া যাবে। ওই যে বললাম আবর্জনা কখন ফেলে কেউ তো জানে না, ওরা বলে অন্যরা চাপায়, এখন নিজেদের মধ্যে লেগেছে, নিজেদের মধ্যে লেগেছে। স্পিকার গিয়ে হাজির হলেন পীরগঞ্জে, ওবায়দুল কাদের সাহেব বললেন যে প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিকভাবে পীরগঞ্জের খবর রাখছেন। কেন ভাই পীরগঞ্জের খবর রাখেন, তাহলে মুরিদগঞ্জের খবর যাবে কোথায়? মুরিদরা কোথায় গেল? পীরগঞ্জের ঘটনা তো অনেক পরে, তার আগে কুমিল্লা, তার আগে চাঁদপুর, তার আগে চট্টগ্রাম, তার আগে ফেনী, সব বাদ দিয়ে পীরগঞ্জের দিকে শুধু প্রধানমন্ত্রী খেয়াল রাখছেন। কেন? শ্বশুর বাড়ি বলে? শ্বশুর বাড়ির এত গুরুত্ব, তাহলে বাকি লোকেরা যাবে কোথায়? এই যে পীরগঞ্জ, আরেকটা মজার তথ্য নেন, এই পীরগঞ্জ রংপুর বিভাগের আওতায়। রংপুর বিভাগের ডিআইজি সাহেবের নাম হচ্ছে দেবদাস ভট্টাচার্য, ঠিক আছে? এসপির নাম হচ্ছে বিপ্লব কুমার সরকার। পীরগঞ্জের ইউনের নাম হচ্ছে শ্রীবেদী রায়, মহিলা। পীরগঞ্জের ওসির নাম হচ্ছে গণেশ সমাদ্দার। সবই যদি গণেশ হয়, নাক থেকে হাতির সুর আবিষ্কার হয়, তাহলে তারা করেছে নাকি? এত বড় ঘটনা কি করে ঘটল? একজন প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ পদ থেকে ইউনো পর্যায়ে ওসি পর্যন্ত প্রত্যেকটি পদে হচ্ছে সনাতন ধর্মের মানুষেরা ওখানে দায়িত্বে। তাহলে কেন ঘটলো? দেশকে আওয়ামী লীগ চালায় না আওয়ামী লীগের স্বামী বা স্ত্রী তারা চালায়? বলেছে না পররাষ্ট্রমন্ত্রী যে অমুক দেশের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক? তারা চালায় কিনা এই প্রশ্ন কি আমরা করতে পারি না? যে আওয়ামী লীগের এখন আর চালানোর ক্ষমতা নাই, করতে পারছে না, নিয়ন্ত্রণ না করতে পেরে আক্রোশ শুরু করেছে। এই খেলা যে খেলা শুরু করেছেন, এই খেলার সমাপ্তি আপনাকেই টানতে হবে, আপনাদেরকেই টানতে হবে। ওবায়দুল কাদের সাহেব বললেন আওয়ামী লীগ নামলো 13 তারিখে, ঘটনা শুরু হলো, আওয়ামী লীগ রাস্তায় নামলো 18 অথবা 19 তারিখে, একটা সমাবেশ করলো ঢাকায় করে। ওবায়দুল কাদের সাহেব বললেন এই কি জীবন থাকতে সেদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। তো একদিন পরে রাস্তা থেকে উঠে গেলেন কেন? উঠে গেলেন কেন? মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য যা কিছু করা দরকার আওয়ামী লীগ করে। হেড স্পিচ একটা কথা আছে, হেড স্পিচ, যে বক্তব্যে ঘৃণা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়, যে অপরাধে হেফাজতে ইসলামের, জামাত ইসলামের, বিএনপির বহু নেতাকে, বহু বাংলাদেশের বরেণ্য আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, যেটা হেড স্পিচ দিয়ে ধর্মীয় সম্পাদনা, ধর্মীয় উত্তেজনা ছড়াচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় হেড স্পিকার হচ্ছে এখন টাকলু মন্ত্রী। ভাষা এসে কথা বলে, কত বড় উদ্যোক্তা, রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, দাড়ি টুপি দেখলে দাড়ি শেভ করে দেব, হাত ধরে বাংলাদেশ থেকে বের করে দেব। এর চেয়ে বড় হেড স্পিকার বাংলাদেশে কে আছে? ওই বেটা কি করে এখন মন্ত্রী পরিষদে থাকে? কি করে থাকে? এইটার নামে হচ্ছে আওয়ামী লীগ। মুখে একরকম আর কাজে হচ্ছে আর এক রকম। 72 সালের সংবিধানে ওই টাকলু ফেরত যেতে চায়। 72 সালের সংবিধানে জরুরি অবস্থা ছিল না। 72 সালের সংবিধানে জরুরি অবস্থা করেছে এই আওয়ামী লীগ সরকার। 72 সালের সংবিধান থাকা অবস্থায়, অবিকৃত থাকা অবস্থায়, অর্থাৎ কোনো রদবদল হয়নি, সেই অবস্থায় শেখ মুজিব জীবিত থাকা অবস্থায় এই বাংলাদেশে দুর্গাপূজার মণ্ডপে হামলা হয়েছে, ময়মনসিংহে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, এবং তখনকার মন্ত্রী মনোরঞ্জন ধর তার বাড়ির পূজা মণ্ডপে হামলা হয়েছে। তখন শেখ মুজিবুর রহমান জীবিত এবং ক্ষমতায়। দিস ইজ আওয়ামী লীগ। এই হচ্ছে আওয়ামী লীগ। বড় বড় কথা বলে রমনার কালী মন্দির কারা ভেঙেছে? বিএনপি করে দিয়েছে সেই কালী মন্দির প্রতিষ্ঠিত, কয়েকশো বছরের পুরনো কালী মন্দির। যার যার জেলায় একটু ঘুরে দেখেন, শপথ করে বলতে পারি
বুঝলেন স্বাধীন বাংলাদেশে যত হিন্দুরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ছেড়েছিল তাদের বেশিরভাগের সম্পত্তি দখল করে বসে আছে আওয়ামী লীগের নেতারা। দেখেন একটু খোঁজ দিয়ে, যদি না হয় পরে সবাই আমাকে আপনারা ধরবেন আসামি হিসেবে। গণেশচন্দ্র রায় বলেছেন যে হিন্দুরা বাংলাদেশে থাকলেও ভাববে আওয়ামী লীগের লাভ, না থাকলেও নাকি আওয়ামী লীগের লাভ। দেশে থাকলে সম্পদ, দেশ থেকে চলে গেলে সম্পত্তি পায়, আর দেশে থাকলে ভোট পায়। তো এইবার বোধহয় একটু কেরামনি হয়ে গেছে, কারিগরি হয়ে গেছে। এবার বোধহয় অবস্থাটা একটু অন্যরকম দাঁড়িয়েছে। এই 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 আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যারা আজকে আমাদেরকে দোষারোপ করে, আমাদেরকে বলে গণতন্ত্র হরণ করেছি। তারা প্রথম ৭২ সংবিধান কেটে চলে সেখানে জরুরি অবস্থা জারি করেছেন। সেই এই আওয়ামী লীগ হচ্ছে প্রথম যারা দায় মুক্তি দিয়েছে। রক্ষী বাহিনী কর্তৃক নিহত হাজার হাজার নেতা কর্মী, বিরোধী দলের নেতা কর্মী, মুক্ত কণ্ঠের সংস্কৃতি কর্মী যারা প্রতিবাদ করত, তাদেরকে যে রক্ষী বাহিনীরা হত্যা করেছিল নির্বিচারে, সেটার ইন্ডেমনিটি দিয়েছিল এই আওয়ামী লীগ প্রথম। এই আওয়ামী লীগ এরশাদকে দিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম করেছে, তারা সমর্থন দিয়েছে, তাদের সঙ্গে এরশাদের বন্ধুত্ব। এই আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। 2014 নির্বাচনে সবচেয়ে মজার ঘটনাটা কি হয়েছে বলেন তো? সবচেয়ে মজার ঘটনা হচ্ছে 154 বা 53টি আসনে বিনা ভোটে জয়লাভ করেছে তা না, তার চেয়েও মজার ঘটনা আছে, চলতেছে সার্কাস। সেটা হলো এরশাদ সাহেবকে ধরে নিয়ে গিয়ে রোগী বানিয়ে দেওয়া হলো। সুস্থ মানুষটাকে ধরে নিয়ে গেল একটা গোয়েন্দা সংস্থার লোকেরা, দিয়ে তাকে সিএমএইচে ভর্তি করা হলো। এরশাদ সাহেব নমিনেশন ফর্ম সাবমিট করার সময় পান নাই, কিন্তু ফলাফলে দেখা গেল তিনি এমপি হয়ে গেছে। এই দেশে আওয়ামী লীগে ইতিহাস সৃষ্টি করে যে নমিনেশন ফর্ম সাবমিট না করেও মেম্বার অফ পার্লামেন্ট হওয়া যায়। তারা আবার আজকে বড় বড় কথা বলে। এই বড় বড় কথার দিন শেষ হয়ে গেছে। বিশ্বাস করেন জবাবদিহি এদেরকে করতেই হবে, এবং এই খেলাধুলা 14-18 বাংলাদেশে আর ফেরত আসবে না। কোন একতরফা নির্বাচন এই দেশে হবে না। এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার দিতে হবে। মানুষ যে রায় দেবে সেই রায় মেনে নিয়ে মাথা পেতে আমরা এই দেশে হয় দেশ পরিচালনার দায়িত্বে থাকবো, না হলে সহায়তায় থাকবো। কারণ বেগম খালেদা যে স্বামী স্ত্রীর কাছে দেশ বিক্রি করে দেন নাই, যার রোগ মুক্তি কামনায় আজকে আপনার অনুষ্ঠান পরিচালনা হচ্ছে। তিনি বলেছেন আমাদের আদর্শের শহীদ জিয়াউর রহমান বীরুত্তম, তিনি বলেছেন আজকে আমাদের কমান্ডার তারেক রহমান বলেন যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আমরা কারোর সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক করি না। আওয়ামী লীগ করে, এখন সংসারের মধ্যে দাম্পত্য কলহ লেগেছে, এই কলহ মিট করার দায়িত্ব তো আমাদের না, তাদের পরিবারের, তাদের আত্মীয় স্বজনদের। সেই জায়গাটায় তারা পারবে না, নিশ্চিত থাকেন পারবে না। আগুন যখন বিভিন্ন দিক থেকে লাগে, তখন সে আগুন নেভাতে অনেক লোকের প্রয়োজন হয়। অনেক লোক আওয়ামী লীগের সঙ্গে নাই, স্বার্থান্বেষী কিছু লোক ছাড়া আর কেউ তাদের সঙ্গে নাই। যদি থাকতো তাহলে বাংলাদেশে 8 দিন লোকে এই তাণ্ডবগুলো হতে পারতো না সারা দেশে। একজন মাওলানা, একজন ইসলামিক আলেম, একটা বড় প্রতিষ্ঠানের একজন বরেণ্য ব্যক্তি, তিনি তার স্ত্রী নিয়ে বেড়াতে গেছেন একটা রিসোর্টে। সেইখানে গিয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হামলা করলো। পুলিশ নিয়ে গিয়ে তাকে ধরলো, তার কাছে কাবিননামা চায়। সে বললো যে ভাই, বাংলাদেশে কোনো মানুষ কি কাবিননামা সাথে নিয়ে ঘোরে নাকি? সেই লোকটাকে কিভাবে অপদস্থ করেছে আপনারা জানেন। তারপরে সে মোহাম্মদপুরের এত বছরের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান জামিয়ায়ে আলিমিয়া, যে মাদ্রাসা, হাফেজ হুজুর এবং পরবর্তীতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ এরা প্রতিষ্ঠিত করেছিলেন ওই প্রতিষ্ঠান। কয়েক হাজার ছাত্র সেখানে থাকে। সেখান থেকে তাদেরকে বের করে দিয়ে, শিক্ষকদেরকে বের করে দিয়ে জোর করে সেখানে আরেক গ্রুপকে ঢুকিয়ে দেওয়া হলো। তো এত কাজ করতে পারেন বাংলাদেশের বড় বড় ওয়াইলিন যারা গ্রেফতার করে কারাগার ভরে ফেলেছেন, ইসলামের বক্তা যারা। আগে এই শীতের দিন আসলে গ্রামে গঞ্জে ওয়াজ মাহফিল শুনতাম, বড় বড় হোক, এখন শোনেন আওয়ামী লীগ সব বন্ধ করে দিয়েছে। হাউজি চলে, জুয়া চলে, ক্যাসিনো চলে, পাপিয়া সাবরিনা এদেরকে নিয়ে চলে সবকিছু, কিন্তু ওয়াজ করা যাবে না, মানুষকে ইসলামের কথা শোনানো যাবে না। আজকে কেন হতে পারছেন না আপনারা? এটার জবাব মানুষের কাছে দিতে হবে, এবং সে দেওয়ার জন্য যেটা প্রয়োজন তার মধ্যে এই কথাটি বলে আমি আমার বক্তব্য শেষ করব।
এই দেওয়ার জন্য যেটা প্রয়োজন সেজন্য একজন জনপ্রিয় নেত্রী দরকার, যিনি এই ব্যাপারে সকল বিতর্কের ঊর্ধ্বে, যিনি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এই দেশের মানুষের কাছে। নির্বাচনের মাধ্যমে অপমান হয়েছে, ব্যক্তিগত আচার আচরণ এবং কথাবার্তার মাধ্যমে প্রমাণিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশের নাই অতীতে বর্তমানে এখন পর্যন্ত নাই। তাকে কারাগারের মধ্যে রেখে আপনি এই জাতীয় সংকট সমাধান করতে পারবেন না। এখনো সময় আছে, তাকে মুক্ত করে দিন। অন্যায় এই আদেশকে বিলুপ্ত করে, অন্যায় আদেশকে রহিত করে তাকে মুক্ত করে তার সঙ্গে আলোচনায় বসেন যদি ভালো চান। আর যদি ভালো না চান তাহলে 75 থেকে 81 পর্যন্ত আওয়ামী লীগ যতগুলো টুকরো হয়েছিল তার চেয়ে বেশি অংশ বিভক্ত হয়ে যাবে এই আওয়ামী লীগ। আপনার ঘরের লোকেরা ডিভিশন হিসাবে আজকে এই কাজগুলো করছে, সেই ডিভিশনকে আপনারা শনাক্ত করতে পারবেন না। তারা ইতিমধ্যে অনেক শক্তিশালী হয়ে গেছে, তারাই আপনাকে খাবে। এই রাবণের লঙ্কা তারা পুড়িয়ে দেবে, আপনি ঠেকাতে পারবেন না। এখনো সময় আছে, বেগম খালেদা জিয়াকে মুক্তির ব্যবস্থা করুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে তুলুন এবং এই জাতির খেদমত করার জন্য তাকে আবার পরিপূর্ণ সমন্বয় ফেরত আসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল।